তো ভাই আইসা হেরা একটু রেস্ট নিয়ে হেরা মানে মাথা ধরা ধরা অবস্থা হয়েছে আর কি। এত লং রাস্তা জার্নি আমি কোনোদিনও করি নি গা কইরা হেরা অবস্থা কেরোজন হয়ে গেছিল গা, মানে গা পা ধোলাম, গা পা ধো কমপ্লিট হয়ে গেল গা। আর এখন যাবো একটু খাইতে। আর বাবা তুমি খাবা না? বাবা এখন বর্তমান সুস্থ হয়ে গেছে গা। হ্যাঁ দাও চকলেট, চকলেট দাও। আর ওরা খাওয়া নিয়ে গেছে গা। আর ওর জন্য এটাই কিন্তু রুম ছিল সম্পূর্ণ একটা ফ্ল্যাট, মানে তালার নিচেকার তালা ডাইরেক্ট ভাড়া। তো এখানে লেট্রিন বাথরুম, লেট্রিন বাথরুমের সিস্টেম এরকম ভেতরে। ভাড়া নিলে হলা এইগুলা বস্তুগুলো যে করা থাকে আর পয়সাতে লাগে যেহেতু না, পয়সার জন্য সবকিছু আর কি পাওয়া যায়। আর এই জায়গায় পানিটা পর্যন্ত কিনা খাওয়া লাগে। আপনারা যে গাও ধোবেন খাবেন, তারপর পানি ইউজ করলে মানে কিনা পানি ইউজ করা লাগবে, লিমিটেড। তার মানে লিমিটেড খরচা করা লাগবে। থাকবে না জায়গা করে এরকম করে থাকে, দুইজন মানুষ থাকে ওরা। আর এখানে ঘুরা ছিল আর এটা ওয়াইটিং রুম, খাবার বসে সবাই। আর এটা হলো কিচেন রুম, আর এখানে রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কিছু করে। ভাত আসছে, ভাত খাই। ভাত খাওয়া কমপ্লিট করে বাড়ায় আসলাম। ভাই সকালে সকালে একটু বাড়াইলাম, সাইডে যাওয়ার জন্য বাড়াইলাম, গাড়ি টাড়ি বের করলো। আমি যাবো, রায়হান যাবো, রায়হান পাস ধরছে, মানে কোনো বাচ্চাকে গেলে হলা এরকমই পাস ধরবো। ওরা ছুঁয়ে গেলাম না, নিয়ে গেতেছি। কি গেছেন ওই যে ওটা চলে লাগলো। তো কালকে গাড়িটা কিরকম নষ্ট হয়েছিল তো দেখছিনি, সেই গাড়িটা এখন একটু ধুবো। এটাই দেখতে দেখেন, দেখেন আমার পিছনের ভিউটা দেখেন, এটা হলো ভিউ পয়েন্ট। আর কোনো ঘুরবেন গেছে মগো, এই বিল্ডিংয়ের এখান থেকে এই সম্পূর্ণ শিলংই দেখা যায়। ওই যে আমার বাবা দেখতে পারতেছেন, আমার বাবার একটা ফুল উঠাইছে কোন থেকে মান, ফুল উঠে এই ফুল নিয়ে আসতেছে। কি ফুল বাবা এটা? বাবা এনে যাইছা, এই দৃশ্যগুলো দেখে তোমার কিরকম লাগতেছে? ভালোই লাগবো। হ্যাঁ মনে কাছে স্বর্গে আইছি না? হুম, দেখা যায় এই যে দেখে। আর আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পারতেছেন, এই বিল্ডিংটার মধ্যে ওরা থাকে। ফুলগুলো তো ভালোই দেখা গেছে। তো গাড়িটা ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে, আর ওই বালতি আর ব্রাশটা বাড়িতে থুয়ার গেল। আর আমরা রাস্তার মধ্যে এইভাবে ঘুরতেছি। আমার রায়হান বাবারে স্লো মোশনে একটু ভিডিও করে দিলাম। রায়হান বাবা দেখেন কিভাবে নামতেছে উপরে থেকে নিচমে। আর আশা বলে গাড়িটা যে জায়গায় রাখছিল ওখান থেকে এইভাবে গাড়িটা বাইক করে তলের দিকে চলে গেল। জায়গাটা একবার শিয়াপ, মানে নামতে হেলামর কাছে পড়ে দঙ্গা। অলরেডি যাত্রা আরম্ভ করে দিলাম এত মনোরম দৃশ্যগুলা দেখতে দেখতে। উপরের দিকে কিন্তু যাইতেছি আমরা। এটা এখান থেকে পাহাড় জায়গা না, পাহাড় এলাকা। তো উপরের দিকে এইভাবে যাইতেছি। ওরা যে রুমটা নিচ্ছে সেই রুমেরই পাশে একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিং এর মধ্যে ওরা কাজ করে। তো সেটাই এখানে দেখাইলো আশাবুল। যে জায়গা থাকে এই জায়গা থেকে একটু মানে উপরে, পাহাড় না জায়গাটা, পাহাড় থেকে একটু উপরে সাইডটা। এখানে পাশ দিয়ে গেলাম, আর একটা সাইড আছে, আর এই সাইডে আমরা যাইতেছি। কি সুন্দর এখানকার নাজারা কোয়া লাগবো। তো ভাই এর পরের খণ্ডের মধ্যে দেখতে পারবেন এর পরবর্তী অংশটা। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফিজ।